এই যুবক তাহেরির দোস্ত, তাহেরির খাদেম, আর আটরশির মাঠে বয়ান করেছে, আমাদেরকে জীবনে অনেক গালিগালাজ করছে, আপনাকে আমাকে জীবনে বহুত করছে। আলহামদুলিল্লাহ, সে আপনার সাথে একটু মুসাফা করতে চাইতেছে। যে সিফতে এহসান কাকে বলে, যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এটা কিভাবে হাসিল হবে, ওলামাদের জন্য কিভাবে হাসিল হবে, গায়রে ওলামাদের জন্য কিভাবে হাসিল হবে, আমার নামাজ কিভাবে সুন্দর হয়, আমার জীবন কিভাবে সুন্দর হয়। যদি নামাজের মধ্যে কারোর জিন্দেগি সুন্দর হয়, নামাজের বাইরে তার জীবন সুন্দর, সোজা হিসাব। আর যার যে সিফতে এহসান, একটা হলো এহসান মাঝে মাঝে আসা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আর হলো এহসানে দায়মি, 24 ঘন্টার জিন্দেগি আমার এই সিফাত হাসিল হওয়া, 24 ঘন্টার জিন্দেগি আমার এই সিফাত কি হওয়া, হাসিল হওয়া। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আর 2-1 মিনিট গাড়িটা আসা পর্যন্ত হযরত এই যুবক তাহেরির দোস্ত, তাহেরির খাদেম, আর আটরশির মাঠে বয়ান করেছে, আমাদেরকে জীবনে অনেক গালিগালাজ করছে, আপনাকে আমাকে জীবনে বহুত করছে। আলহামদুলিল্লাহ, সে আপনার সাথে একটু মুসাফা করতে চাইতেছে। আপনি তাকে দোয়া করে দেন, হুজুর কাছে মাফ চেয়ে নেন, বলুন আমাকে মাফ করে দেবেন। মাশাআল্লাহ, 1 মিনিট কথা বলেন, 1 মিনিট কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? এই যে গত ইসলাহি মাহফিলেও আমি আসছিলাম, এই মাসেও ইসলাহি মাহফিলে আমি এসেছি আপনাদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য। যখন থেকে ইসলাহি মাহফিলে আসছি, ওই থেকে এই যাদের কাছে এতদিন ছিলাম, এই হুমকি দামকি, মেরে ফেলবে, জবাই করবে, মানে শুধু হুমকির তালে। এই জন্য সমস্ত ফেসবুক সব কিছু এখন বন্ধ করে দিচ্ছি। দরকার নাই ফেসবুক, দরকার নাই পেজ টেজ চালানোর, কারণ এত হুমকি দামকে দেখতে দেখতে নিজেই মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। তাই এর চেয়ে চিন্তা করছি, এখন এই সবসময় আমার শায়েখের কাছে আসা যাওয়া করে নিজেকে একটু ভিতরটা পরিবর্তন করার চেষ্টা করতেছি। আপনারা যদি দোয়া করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমার ভিতর পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। আপনারা ভালোবাসবেন। এবং আজকে যেই বয়ান, আমি এই প্রথম থেকেই আমি বয়ান শুনেছি, আমাদের শায়েখ অলিপুরি হুজুরের কত সুন্দর বয়ান করেছেন, যেগুলো আসলে যা জীবনও শুনি নাই। এখানে অনেকে আছে এই বয়ান জীবনও শুনে নাই, এরকম আছে না? ভিতর থেকে পরিবর্তন হওয়ার বয়ান এগুলা। এইরকম বয়ান যদি আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারি, আমি মনে করি যত খারাপ মানুষ হোক না কেন, অটোমেটিকলি ভিতর থেকে পরিষ্কার হয়ে যাবে। আপনারা এই জন্য আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ইস্তেকামত দান করে, হক পথে রাখে, এবং এই ভরা মজলিসে আমার শায়েখকে সামনে রেখে এবং অলিপুরি হুজুরকে সামনে রেখে, যিনি আমাদের মাথার তাজ, সকলকে সামনে রেখে আমি এই ঘোষণা দিয়ে দিলাম, অতীতে বয়ান করেছি সব টাকা পয়সার বিনিময়, আজকে থেকে যতদিন বেঁচে থাকবো বিনা হাদিয়ায় সমস্ত কওমি আহলে হকের বয়ানগুলো আমি করব। যদি কেউ দিলে দেয়, না দিলে নাই, কোনো চুক্তি কোনো কিছুর দরকার নাই। আজকে থেকে আমার নিজেকে আমি নিজে কোরবান করে দিলাম। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।